আজকের আলোচ্য বিষয় শবে বরাত। শবে বরাত ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান এক মর্যাদাপূর্ণ রাত। এই শবে বরাত আমাদের কাছে ভাগ্য রজনী হিসাবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শবে বরাত পালন করেছেন। সাহাবায়ে কেরাম এই শবে বরাত পালন করেছেন। ১৫০০ বছর পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব এই শবে বরাত পালন করে আসছে। সাম্প্রতিককালে কিছু লোক শবে বরাত পালনের নামে বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করে যাচ্ছে। আরেকটি দল শবে বরাতের অস্তিত্ব নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই, শবে বরাতকে বর্জন করার জন্য অনেক বাড়াবাড়ি করে যাচ্ছে। এই দলটি এবং যারা শবে বরাত পালনে বাড়াবাড়ি করে, এই দুই দলের মাঝামাঝি আহলে সুন্নাত ওয়াল জামাত শবে বরাত পালন করে তারা বাড়াবাড়ি করে না, সীমা লঙ্ঘন করে না। কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে শবে বরাত পালন করার নির্দেশনা এসেছে এইভাবে শবে বরাত পালন করে আসছে। যারা শবে বরাত অস্বীকার করে এবং এই ধরনের ইসলামী ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা অস্বীকার করে, তাদের প্রাথমিক দাবি হলো শবে বরাত হাদিসের মধ্যে নেই। এরকম অন্যান্য ইবাদত সম্পর্কে তারা বলে এগুলো হাদিসের মধ্যে নেই। যখন তাদেরকে হাদিস দেখানো হয়, হাদিস থেকে দলিল প্রমাণ পেশ করা হয়, তখন তারা বলে হাদিসটা সহি নয়। যখন প্রমাণ করা হয় এই হাদিসটি সহি এবং বিশুদ্ধ, হাদিসকে সহি না বলার কোনো কারণ তাদের কাছে যখন থাকে না, কোনো দলিল প্রমাণ যখন তাদের কাছে থাকে না, তখন তারা অশ্লীল আচরণে লিপ্ত হয়, অপব্যবহারে লিপ্ত হয়, কোরআন হাদিসকে অসম্মান করে, আলেম ওলামাদেরকে অসম্মান করে এবং বিতর্কিত এবং অশ্লীল বাক্য তারা ব্যবহার করে থাকে। যেমন শবে বরাত সম্পর্কে এই দেশের কিছু আলেম ওলামা অশ্লীল অকথ্য ভাষা ব্যবহার করে যাচ্ছে। এক লোক শবে বরাতকে হিন্দুদের দুর্গাপূজার সঙ্গে তুলনা করেছে। আরেক লোক শবে বরাতকে বেশ্যাখানায় বা শবে বরাত পালন করা এবং বেশ্যাখানায় সময় কাটানোর সঙ্গে তুলনা করেছে। এই রকম আরো অনেক ধরনের অশ্লীল আচার আচরণ, অশ্লীল বাক্য, অশ্লীল ব্যবহার তারা করেছে এবং করে যাচ্ছে। সামান্য একটা নমুনা আপনারা শুনুন। হিন্দুদের দুর্গা পূজার মতো বাংলাদেশে শবে বরাতের পূজা হয়, রাত্রি পূজা হয়, এখানে বাজার পূজা হয়, এটা আল্লাহর ইবাদত হয় না। 14 সালে রাত্রে এইভাবে মসজিদে শবে বরাতকে হিন্দুদের দুর্গা পূজার সঙ্গে তুলনা করেছে। গোটা বিশ্বের কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। যাদের মধ্যে সামান্যতম ঈমান আছে তারা শবে বরাতকে হিন্দুদের দুর্গা পূজার সঙ্গে তুলনা করতে পারে না। যাদের কাছে কোরআন এবং হাদিস আছে তারা এই ধরনের অশ্লীল আচরণ করতে পারে না। শুধুমাত্র যারা কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, প্রমাণ নাই, নিরুপায় হয়ে এই সমস্ত অশ্লীল কথা তারা ব্যবহার করে থাকে। আরো অতিরিক্তভাবে তাদের এক লোক শবে বরাত পালন করার জন্য মসজিদে যাওয়ার তুলনায় বেশ্যাখানায় যাওয়ার কথা উল্লেখ করেছে। শুনেন। রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এই সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। শবে বরাতের জন্য মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া আরো ভালো। এই ধরনের অশ্লীল কথা মুসলমান বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি অশ্লীলতাকে পছন্দ করি না, আমি নিজেও অশ্লীল না, আমি অশ্লীলতাকে সমর্থন করি না। আর শবে বরাত, এই মসজিদ, এই সমস্ত বিষয় নিয়ে এরকম অকথ্য এবং অশ্লীল আচরণ, অশ্লীল বাক্য তারাই শুধু বলে যারা আসলে কোরআন খুঁজে পায় না, হাদিস খুঁজে পায় না, দলিল খুঁজে পায় না,
কোনো ধরনের প্রমাণ না থাকার কারণে নিরুপায় হয়ে তারা এই সমস্ত অশ্লীল বাক্য এবং অশ্লীল কথার সহযোগিতা নেয়, আশ্রয় নেয়। কোনো মুসলমান এ ধরনের অশ্লীল কথা বলতে পারে না। এই জন্য যারা শবে বরাতকে হিন্দুদের দুর্গাপূজার সঙ্গে তুলনা করেছে, যারা শবে বরাতের জন্য মসজিদে যাওয়াকে বেশ্যাখানায় যাওয়ার চাইতে আরো খারাপ বা নিকৃষ্ট বলে তারা আসলেই কি মুসলমান, তারা সত্যিকার মুসলমান কিনা, তারা রাসূলের আদর্শ মানে কিনা, তাদের মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ আছে কিনা, এগুলি মুসলমান বিবেচনা করার প্রয়োজন। অথচ শবে বরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, শবে বরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা পালন করেছে, শবে বরাত উলামায়ে কেরাম পালন করেছেন, শবে বরাত ১৫০০ বছর পর্যন্ত মুসলমান পালন করে আসছেন। এক রাতের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জান্নাতুল বাকিতে খুঁজে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে প্রথম আসমানে বা দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারি গানামি কালবিন, কালব গোত্রের অসংখ্য অগণিত ছাগলের গায়ে অসংখ্য অগণিত পশম যেভাবে সীমা নাই, শবে বরাতে আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনাহ ক্ষমা করে দেন যার কোনো সীমা নেই। তিরমিজি শরীফ ৭৩৯ নম্বর হাদিস, ইবনে মাজাহ ১৩৮৯ নম্বর হাদিস। এই হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রায় ১০ জন সাহাবী থেকে বর্ণিত হয়ে আসছে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা শবে বরাতে মানব দানব সবাইকে ক্ষমা করেন। তবে যারা মুশরিক, যারা মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, যেমন শবে বরাত যারা পালন করে তাদের সঙ্গে যারা বিদ্বেষ পোষণ করে, শবে বরাত যারা পালন করে তাদেরকে যারা গালাগালি করে, মুসলমান হওয়ার পরে অন্য মুসলমানের সঙ্গে যারা এই রকম বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাদেরকে শবে বরাতেও ক্ষমা করে না, শবে কদরেও ক্ষমা করে না, কোনোদিন তাদেরকে ক্ষমা করা হয় না। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান 12 নম্বর খণ্ড 481 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। তবরানী কবির 20 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। বাইহাকি শুআবুল ঈমান 5 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। শবে বরাতে কি করণীয় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতে কি করণীয়, যখন আসবে এই রাত, ফাকুমু লাইলাহা, গোটা রাত জেগে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং পরদিন রোজা রাখো। তবে রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, নামাজ পড়তে পারেন নফল, রোজা রাখতে পারেন, কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে, তাসবিহ পড়তে পারে। হ্যাঁ, কবর জিয়ারতের যে বিষয়টা বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতে কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন। কারো যদি ইচ্ছা হয় মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, যেতে পারেন। তবে দলে দলে নারী পুরুষে আতশবাজি করা, মিছিল করা, হই হুল্লা করা, এগুলি ইসলাম কোনো ধরনের ইবাদতের ক্ষেত্রে সমর্থন করে না। এবার আসেন শবে বরাত সম্পর্কীয় হাদিস। শবে বরাত সম্পর্কীয় হাদিস সম্পর্কে আমি আগেই বলেছি, তারা বলে শবে বরাত সম্পর্কীয় কোনো হাদিস নেই। যখন আমরা হাদিস তাদেরকে পেশ করি তখন তারা বলে হাদিস সহিহ নয়। যখন আমরা হাদিস সহিহ প্রমাণ করি, এমনকি যেই দলের লোকেরা শবে বরাত সম্পর্কীয় হাদিসগুলোকে অস্বীকার করে, তাদের ইমামদের কিতাবের মধ্যে ব্যাপকভাবে লিখেছে শবে বরাতের যাবতীয় হাদিসগুলির সমন্বয়ে সহিহ এবং গ্রহণযোগ্য, আমলযোগ্য, তখন তারা নিরুপায় হয়ে অশ্লীল আচরণ এবং মুসলমানদের সঙ্গে অপব্যবহারে লিপ্ত হয়, খারাপ ব্যবহার করে, কোরআন হাদিসকে অবমাননা করে, উলামায়ে কেরামদেরকে অবমাননা করে, শবে বরাতকে দুর্গাপূজা, হিন্দুদের দুর্গাপূজার সঙ্গে তুলনা করে, শবে বরাতের জন্য মসজিদে যাওয়াকে তারা বেশ্যাখানার সাথে তুলনা করে। এগুলি হলো তাদের দুর্বলতা
আর পরিচয়, কোরআন হাদিস না জানার পরিচয়। ভারতবর্ষে লামাযহাবী মতবাদের বা তাদের যে ইমাম আব্দুর রহমান মুবারকপুরী, তার প্রসিদ্ধ কিতাব তুহফাতুল আহওয়াজি, এই তুহফাতুল আহওয়াজির 3 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ডে 365 নম্বর পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 3 নম্বর খণ্ডের 365 নম্বর পৃষ্ঠায় লামাযহাবী মতবাদের বা যারা শবে বরাতকে অস্বীকার করে তাদের এই দলের ভারতবর্ষের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তিনি লিখেছেন, আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস, শবে বরাতের ফজিলতের উপরে অনেকগুলো হাদিস বর্ণিত হয়ে এসেছে। মাজমুউহা ইয়াদুল্লু, এই হাদিসগুলো সমষ্টিগতভাবে প্রমাণ করে আলা আন্নালাহা আসলান, শবে বরাতের অস্তিত্ব আছে, ভিত্তি আছে। অনুরূপভাবে আরব আজম গোটা বিশ্বে লামাযহাবী মতবাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী তার প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, সিলসিলাতুল আহাদিস আস-সহিহা 3য় খণ্ড 135 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1144, 1144 নম্বর হাদিস এর আলোকে শবে বরাতের যাবতীয় হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন এবং কোন কোন কিতাবে এই হাদিসগুলি পাওয়া যায় তিনি এগুলি উল্লেখ করেছেন, পর্যালোচনা করছেন। পর্যালোচনার শুরুতেই তিনি লিখেছেন হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন, শবে বরাতের হাদিসগুলো বিশুদ্ধ সহিহ। এবং নাসিরউদ্দিন আলবানী তাও লিখেছেন শবে বরাতের এই হাদিসগুলি প্রায় 10 জন সাহাবী, বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত হয়ে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এবং বিভিন্ন সনদের মাধ্যমে এসেছে। রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফা ইয়াশুদ্দু বাযুহা বাযা, শবে বরাতের হাদিসগুলো বিভিন্ন সনদে বর্ণিত হয়ে আসছে যে একটা সনদ আরেকটা হাদিসকে আরো শক্তিশালী করে। এভাবে মুসলিম বিশ্বের মুহাদ্দিস এবং বিজ্ঞ উলামায়ে কেরাম শবে বরাতের হাদিসগুলোকে সহিহ বলেছেন, শবে বরাতের হাদিসগুলিকে নির্ভরযোগ্য বলেছেন। 1500 বছর থেকে শবে বরাত পালন করে আসছে মুসলমানেরা। এভাবে শবে বরাত এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কল্যাণ এবং মুক্তি গ্রহণ করে যাচ্ছে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা দল বের হয়েছে যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে অশ্লীলতার আশ্রয় নিচ্ছে। এই জন্য মুসলমানদেরকে এই ধরনের বিভ্রান্ত মতবাদ এবং বিভ্রান্তকারীদের থেকে বেঁচে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।